যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবে। আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াক আউট করবো এবং আবার ফিরে আসবো? আমি একটু জানতে চাচ্ছি যে আসলে সংসদ থেকে ওয়াক আউট করা এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়বে? বিরোধী দলের আপত্তির মধ্যে 2 দিনে মোট 41টি বিল পাশ করে নতুন ইতিহাস গড়েছে জাতীয় সংসদ। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ 31টি বিল পাশের নজির স্থাপন করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। 9 এপ্রিল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম কার্যদিবসে কণ্ঠভোটে 31টি বিল পাশ করা হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশ থেকে কোনো পরিবর্তন ছাড়াই 28টি বিল পাশ করা হয় এবং অধ্যাদেশ রহিত করে আরও 3টি বিল অনুমোদন দেওয়া হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে স্থানীয় সরকার সংশোধন বিল 2026 উত্থাপন করা হলে বিরোধী দল এর বিরোধিতা করে, তবে শেষ পর্যন্ত বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল আজ পাশ হয়েছে। আমরা তার দায় নিতে চাই না, এ কারণে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। দুঃখের বিষয় যে সিনিয়র যারা এখানে মাননীয় সদস্য আছেন তারা আগেও পার্লামেন্টে ছিলেন এবং এখনও এসেছেন, তারা ভাগ্যবান। আমরা নতুন এসেছি, আমরা তাদের কাছ থেকেই শিখব। কিন্তু সেখানে যদি কোনো আমরা চলে যাওয়ার পরে ডেরিগেটরি কমেন্ট করা হয় তাহলে পরিবেশ ক্ষুণ্ণ হবে। যদি বলা হয় যে অবশ্যই তারা এইভাবে ওই সময় চলে আসবে, তাহলে আমার জানার বিষয় আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসবো কিনা। জামাত আমিরের বক্তব্যের জবাবে বিলটি উত্থাপনকারী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই আইন সংশোধন করা না হলে ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসার সুযোগ পাবে। জামাত ইসলামী সংসদ সদস্যদের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ায় ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এবং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার আজ শুক্রবার অধিবেশনের 13তম কার্য দিবসে আরও 10টি বিল পাশ হয়। সকালে উত্থাপিত এসব বিলের উপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদের বিশেষ কমিটি জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করা হয়েছে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে। ইসলাম, এনটিভি অনলাইন।